আজকের আমার প্রচারের বিষয় 25শে ডিসেম্বর সম্পর্কে মানুষের ধারণা। 25শে ডিসেম্বর সম্পর্কে মানুষের ধারণা। তো ঈশ্বরের সন্তানেরা, এই 25শে ডিসেম্বরের কথাটা যখনই আমরা শুনি বা পুরো পৃথিবী যখন 25শে ডিসেম্বর কথাটা শোনে, তখন বহু মানুষের ধারণা যে 25শে ডিসেম্বর তো যীশু খ্রিস্টের জন্মদিন, ও তো খ্রিস্টানদের উৎসব, খ্রিস্টানদের অনুষ্ঠান, আর ওটা তো খ্রিস্টানরাই পালন করবে। তো এই 25শে ডিসেম্বরের কথাটা শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মনে পড়ে যায় যে 25শে ডিসেম্বর হলো প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। যদিও 25শে ডিসেম্বর বাইবেলে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন সম্পর্কে উল্লেখ করেনি, তবুও এটা বহু বৎসর ধরে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে এটা পালিত হয়ে আসছে। 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। তো ঈশ্বরের সন্তানেরা, এখানে কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব, সেই বিষয়টা হলো বহু মানুষ তারা মনে করে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের অনুষ্ঠান, যীশু খ্রিস্টের জন্মদিন, আর এটা খ্রিস্টানরাই আনন্দ উৎসব করবে, খ্রিস্টানরাই পালন করবে। বহু মানুষ মনে করে আমরা তো হিন্দু সনাতন ধর্মের মানুষ, আর আমরা কেন 25শে ডিসেম্বর কেন পালন করতে যাব, 25শে ডিসেম্বর আমরা কেন আনন্দ করতে যাব। তাই বহু মানুষ তারা এই দিন 25শে ডিসেম্বর তথা এই ছুটির দিনে তারা জগৎকে নিয়ে আনন্দ করে, তারা পিকনিক করে, তারা ঘুরতে যায়, তারা আনন্দ করে, তারা বিভিন্ন জায়গায় তারা বেড়াতে যায়, ইত্যাদি ইত্যাদি। 25শে ডিসেম্বরের মাহাত্ম্য বা গুরুত্ব আজকে বহু মানুষ অনেকেই জানে না। আজকের আমি এই প্রচারের মধ্য দিয়ে আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরতে চাই যে 25শে ডিসেম্বর শুধুমাত্র খ্রিস্টানদের অনুষ্ঠান নয়, বা 25শে ডিসেম্বর শুধুমাত্র খ্রিস্টানরা আনন্দ করবে তা নয়, আর 25শে ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিনে খ্রিস্টানরা আনন্দ উৎসবে মেতে যাবে তা নয়। কিন্তু ঈশ্বরের সন্তানেরা, আজকের আমরা ঈশ্বরের বাক্য দেখব যে 25শে ডিসেম্বরের মাহাত্ম্য গুরুত্ব কি। আজকে যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, লুক 1 অধ্যায় 28 থেকে 32 পদ কি বলছে। লুক 1 অধ্যায় 28 থেকে 32 পদ বলছে, দূত তার কাছে গিয়ে বললেন, মহান অনুগ্রহের অধিকারিণী, তোমাকে অভিনন্দন, প্রভু তোমার সঙ্গে সঙ্গে আছেন। তার কথা শুনে মরিয়ম অত্যন্ত বিচলিত হলেন এবং অবাক হয়ে ভাবলেন, এই কী ধরনের অভিবাদন হতে পারে। কিন্তু দূত তাকে বললেন, মরিয়ম, ভয় পেও না, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। তুমি অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্রের জন্ম দেবে, আর তুমি তার নাম যীশু রাখবে। তিনি মহান হবেন ও পরস্পর পুত্রের নামে অখ্যাত হবেন। প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন। আমেন। ঈশ্বরের সন্তানেরা, তাহলে আজকের এই বাক্যের মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি? আজকের এই বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে স্বর্গের দূত তিনি মরিয়মকে বললেন যে মরিয়ম, তুমি ভয় পেও না, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করেছে। তুমি অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্রের জন্ম দেবে। তুমি অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্রের জন্ম দেবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তার পরিকল্পনা মতো ঈশ্বর তার পুত্রকে যিশুকে এই জগতের বুকে পাঠাবেন। কোথায় পাঠাবেন? এক কুমারী নারীর কাছে, কুমারী নারীর গর্ভে, যার নাম ছিল মরিয়ম, যিনি ছিলেন একজন পবিত্র কুমারী নারী। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তিনি বেছে নিলেন সেই পবিত্র কুমারী নারীকে, আর স্বর্গদূতের মধ্য দিয়ে ঈশ্বর তার কাছে খবর পাঠালেন এবং ঈশ্বর বললেন যে পরস্পরের পুত্র নামে তিনি অখ্যাত হবেন। প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন। তারপরে যদি আমরা দেখি লুক 1 অধ্যায় 35 পদ কি বলছে। লুক 1 অধ্যায় 35 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, উত্তর দিয়ে দূত তাকে বললেন, পবিত্র আত্মা তোমার উপরে অবতরণ করবেন ও পরস্পরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র পুরুষ জন্মগ্রহণ করবেন তিনি ঈশ্বরের পুত্ররূপে অখ্যাত হবেন। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, স্বর্গের দূত যখন মরিয়মের কাছে এসে বললেন, মরিয়ম,
তুমি অন্তঃসত্ত্বা হবে, তুমি মা হবে, তোমার গর্ভে এক সন্তানের জন্ম হবে, এক পুত্র সন্তানের জন্ম হবে। তখন মরিয়ম ভয় পেয়ে গেলেন আর বললেন, এ কী করে সম্ভব? আমি তো কুমারী, এ কী করে হয়? তখন স্বর্গের দূত তিনি বললেন যে পবিত্র আত্মা তোমার ওপর নেমে আসবে, আর সেই পবিত্র আত্মার শক্তির ছাওয়ায় পরস্পরের শক্তি তোমাকে আবৃত করবে, তোমাকে ঘিরবে। আর সেই পবিত্র পুরুষ জন্মগ্রহণ করবেন। তাকে বলা হবে যে তিনি ঈশ্বরের পুত্ররূপে তিনি অখ্যাত হবেন। তাহলে ঈশ্বরের সন্তানরা এই বাক্যের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম, ঈশ্বর স্বর্গদূতের মধ্য দিয়ে তিনি মরিয়মকে তিনি জানিয়ে দিলেন যে পবিত্র আত্মার শক্তির তাকে ঘিরে ধরবে এবং সেই শক্তিতে তিনি গর্ভবতী হবেন এবং তার গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হবে। হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য লুক 2:10-11 পদ কি বলছে? লুক 2:10-11 পদ কি বলছে? কিন্তু দূত তাদের বললেন, ভয় করো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি। এই আনন্দ হবে সব মানুষেরই জন্য। আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রিস্ট প্রভু। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানরা এই বাক্যের মধ্য দিয়ে আরও ক্লিন, আরও পরিষ্কার হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যে বাক্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম স্বর্গের দূত বললেন, ভয় পেও না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি। কাদের কাছে বললেন? রাখাল বালকদের কাছে। বেথলেহেম শহরে যেখানে প্রভু যিশুর জন্ম হয়েছিল, সেখানে রাখাল বালকেরা তারা মাঠে ভেড়ার পাল তারা পাহারা দিচ্ছিলেন। আর সেই সময় স্বর্গের দূত এসে তাদের কাছে কি বললেন? তাদের কাছে বললেন, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি। এই আনন্দ হলো সব মানুষের জন্য। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানরা বাক্য কি বলছে? এই আনন্দ হলো সব মানুষের জন্য। তাহলে ঈশ্বরের সন্তানরা, আজকে যে আমার প্রচারের টাইটেল ছিল 25শে ডিসেম্বর সম্পর্কে মানুষের ধারণা। 25শে ডিসেম্বর সম্পর্কে বহু মানুষের ধারণা এটা খ্রিস্টানদের অনুষ্ঠান, এটা যীশু খ্রিস্টের জন্মদিন, তাই শুধুমাত্র খ্রিস্টানরা পালন করবে। আমরা কেন হিন্দু হয়ে, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কেন পালন করতে যাব? ইত্যাদি ইত্যাদি। আজকের অনেক খ্রিস্টানরা তারা পালন করছে। আজকের অনেক হিন্দু মানুষ তারা প্রভু যিশুর জন্মদিন অনুষ্ঠান পালন করছে। আজকে অনেক মুসলমান ভাই বোনেরা শিখ, জৈন, পারসিক সবাই পালন করছে এবং অনেক বহু মানুষ তারা পালন করছে না। আর যারা পালন করছে না, যারা তার কাছে আসছে না, তাদের মনের মধ্যে এটাই ধারণা যে যীশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করতে যাব কেন? আজকের এই প্রশ্নের উত্তর এই বাক্যই দিয়ে দিচ্ছে। এই বাক্যের মধ্য দিয়ে উত্তর দিয়ে দিচ্ছে যে আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি। এই আনন্দ হবে সব মানুষের জন্য। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, সব মানুষ বলতে কাদের বোঝানো হচ্ছে? সব মানুষ বলতে কি একটা হিন্দু ধর্মের মানুষকে বোঝানো হচ্ছে না? একটা খ্রিস্টান ধর্মের মানুষকে বোঝানো হচ্ছে না? একটা মুসলমান ধর্মের মানুষকে বোঝানো হচ্ছে না? তাহলে সব মানুষ বলতে পৃথিবীর সকল মানুষের জন্য আনন্দের খবর, পৃথিবীর সকল মানুষের জন্য আনন্দের খবর। যদি যিশু খ্রিস্টান হতো, যদি শুধুমাত্র খ্রিস্টানদের অনুষ্ঠান হতো বা খ্রিস্টানদের জন্য যদি যিশু আসতো, তাহলে এখানে লেখা থাকতো যে আজকে আমি তোমাদের জন্য এক আনন্দের খবর এনেছি, সেটা হলো খ্রিস্টানদের জন্য, খ্রিস্টান ধর্মের মানুষের জন্য আনন্দের খবর। তা লেখা নেই। শাস্ত্রে লেখা আছে কি? শাস্ত্রে লেখা আছে, স্বর্গদূত বলছে, আজ তোমাদের জন্য, তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি। এই আনন্দ হবে সব মানুষের জন্য। হালেলুইয়া। আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রিস্ট প্রভু। তাহলে দাউদের নগরে আমাদের জন্য, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এক উদ্ধারকর্তা, যিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে উদ্ধার করবেন, সেই উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন। তার নাম তিনি খ্রিস্ট প্রভু। খ্রিস্ট, যিশুর নামের পরে আছে যিশু খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্ট হলো উপাধি। খ্রিস্ট হলো উপাধি। যিশু তাকে উপাধি দিয়েছিল বা অভিষিক্ত। খ্রিস্ট কথার অর্থ অভিষিক্ত। ঈশ্বর যিশুর নামের পরে খ্রিস্ট অভিষিক্ত করেছিল, উপাধি দিয়েছিল। আর এই নামটা স্বয়ং ঈশ্বর তিনি ওপর থেকে তিনি
নির্বাচন করেছিলেন, এই নামটা তিনি ওপর থেকে তিনিই পাঠিয়েছিলেন স্বর্গদূতদের মধ্য দিয়ে মরিয়মের কাছে, এই নামটা তিনি ঠিক করে পাঠিয়েছিলেন। তাহলে যিশুর নাম কে ঠিক করেছিলেন? জীবন্ত ঈশ্বর। ঈশ্বর তিনি নাম দিয়েছেন যে মরিয়মের গর্ভে এক পবিত্র পুরুষ জন্মগ্রহণ করবে, তার নাম রাখবে যিশু। হালেলুইয়া। তারপরে যদি দেখি যিশায় 9 অধ্যায় 6 পদ কী বলছে, যিশায় 9:6 এখানে ঈশ্বরের বাক্য বলছে, কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে, আমাদের কাছে এক পুত্র সন্তান দেয়া হয়েছে, রাজ্যের শাসনভার তারই কাঁধে দেয়া হবে, আর তাকে বলা হবে আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রম ঈশ্বর, চিরন্তন পিতা, শান্তিরাজ। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানরা আজকের এই বাক্যের মধ্য দিয়ে আরও আমরা পরিষ্কারভাবে জানতে পারি, এখানে বলছে আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে। তাহলে আমাদের বলতে কাদের? শুধু কি খ্রিস্টানদের? না, আমাদের বলতে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বোঝানো হচ্ছে আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে, আমাদের কাছে এক পুত্র সন্তান দেয়া হয়েছে। এক পুত্র সন্তান আমাদের কাছে দেয়া হয়েছে, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে দেয়া হয়েছে। রাজ্যের শাসনভার তারই কাঁধে থাকবে। তাহলে রাজ্যের শাসনভার বলতে কি? পৃথিবীর প্রত্যেকটা রাজ্য, পৃথিবীর প্রত্যেকটা পুরো পৃথিবীর শাসনভার তার কাঁধের ওপর থাকবে। আর তাকে বলা হবে আশ্চর্য পরামর্শদাতা, যিনি আমাদেরকে পরামর্শ দেবেন, যাকে বলা হবে পরাক্রমশালী ঈশ্বর, যা কখনো শেষ হবে না, চিরন্তন পিতা, শান্তিরাজ। ঈশ্বরের সন্তানরা তার এই বাক্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে 25শে ডিসেম্বর সম্পর্কে মানুষের মনের মধ্যে যে ধারণা যে শুধুমাত্র এই অনুষ্ঠান খ্রিস্টানরা পালন করবেন না, ঈশ্বরের সন্তানরা, এই বাক্য থেকে আমরা জানতে পারলাম যে তিনি পৃথিবীর শান্তিরাজ, তিনি বিক্রমশালী ঈশ্বর, তিনি সনাতন পিতা। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি দেখি মথি 1 অধ্যায় 23 পদ কী বলছে, মথি 1 অধ্যায় 23 পদ, একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে, আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে হলো আমাদের সঙ্গে ঈশ্বর। হালেলুইয়া। তাহলে একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে, আর তার গর্ভে এক সন্তানের জন্ম হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। আর ইম্মানুয়েলের অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর, ঈশ্বরের সন্তানরা। তাহলে প্রভু যিশুর অপর নাম হলো ইম্মানুয়েল, আর ইম্মানুয়েলের অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর, ঈশ্বরের সন্তানরা। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে 25শে ডিসেম্বর যে যিশুর জন্মদিন অনুষ্ঠান সারা পৃথিবী জুড়ে যেখানে পালিত হচ্ছে, তাহলে সেটা কে? তিনি হলেন ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর, তিনি হলেন ইম্মানুয়েল। তাহলে ঈশ্বরের সন্তানরা আজকের এই বাক্য শোনার পরে আজকের আমি বিশ্বাস করি আপনাদের মনের মধ্যে যে ভুল ধারণা ছিল যে 25শে ডিসেম্বর শুধুমাত্র খ্রিস্টানদের অনুষ্ঠান, খ্রিস্টানরা পালন করবে, আমরা হিন্দু হয়ে আমরা কেন পালন করতে যাবো, আমরা মুসলমান হয়ে আমরা কেন পালন করতে যাবো না, ঈশ্বরের সন্তানরা আজকের তালে এই বাক্য আমাদেরকে জানিয়ে দিল যে 25শে ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে জীবন্ত ঈশ্বর খ্রিস্ট প্রভু যিশু তার জন্মদিন অনুষ্ঠানে আমরা প্রত্যেকে আমরা সামিল হয়ে আমরা সারা মাস জুড়ে, শুধু 25শে ডিসেম্বর নয়, এই ক্রিসমাস জুড়ে, খ্রিস্টমাস জুড়ে আমরা প্রতিদিন আমরা আনন্দ উৎসব আমরা করব। কারণ আমাদের জন্য ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি হলেন এই পৃথিবীর মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের সন্তান আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া।